আমরা মিছিলের জন্য আসছি। এই যে বিএনপি আমাদের লই আছে, তানিয়া লই আসছে। যে আমরা আনসান কি কেমন আমাকে তারি কি লেগাইছি না, আমরা আওয়ামী কে বলছি, এটা আমাকে পূর্বকাল হতে চলে। যখন শেখ সাহেবের যুদ্ধ, তখন আমার বাবা মা ছিল, দাদা টাদা মুক্তিযুদ্ধে মারা গেছে। আমরা আওয়ামী লীগ আগা করা হয়তো ভালোবাসি সবাই, আমার গোষ্ঠী সব। আমি তো যুদ্ধের সব দেখছি, সব জানি। আমাদের বাড়ি বরিশালে নয়গড়ের সাথে হামাজ জমাদারা খেসাবরে মারছে, সেই তো আমার নানা মুক্তিযুদ্ধতে মারা গেছে। অথচ আমরা কোনো কাটকট করে নাই, আমার বাবা মা সবই মারা গেছে। আমার বাবাও ছিল মুক্তিযুদ্ধের লোক, সবটা জানে কাটকট দেয়, তাহলে তো আমরা পাইতাম না। আমার 3টা বই আছে, ধরেন বাড়ি ঘরে বরিশালে বাড়ি জায়গা জমি নাই, কাজকর্ম করে খাই, তাও আমরা আওয়ামী লীগ ছাড়ি না। আমরা কোনো সময় স্বর্ণ লইয়া নাকের সঙ্গে লইয়া যাইতে পারতাম না, লইয়া যাইতো গা টাকা লইয়া যাইতে পারতাম না, লইয়া যাইতো গা আমরা বেজ্জতি করতো। আমরা এই কারণে আমরা আবার ফিরা বুয়াইতে চাই। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই, দেশে শান্তি হোক, দেশে উন্নয়ন হোক, দেশে ভালো হোক, এটি আমরা চাই। এখানে তো সবাই তো সব জিনিসের তো দাম, সবাই তো দামের জিনিস খায়, আমি বি খাই ওই দামের জিনিসই। এখন কি উপায় তো নাই, খাইতে তো হবে, এখন তো কোনো উপায় নাই। আয় কম, ব্যয় বেশি হচ্ছে। যেই চালক, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, দেশটা ভালোভাবে চলুক, জনগণের শান্তি হোক, জনগণেরই হোক, আমরা জনগণ ভালো, বাংলাদেশটা উন্নত হোক, আমি এইটা চাই। আমরা তো অনেক কিছু দেখছি, দেশটা কীভাবে স্বাধীন হইলো, কীভাবে শেখ সাহেব কী করলো জনগণের জন্য, সব কিছু তো হারাইলো সে। সবচেয়ে স্মরণীয় আমার মনে আছে যে আমি ওই পার থেকে যে আমাদের এলাকার লোক ছিল, আমরা ভয়ে এই পারে যখন আসছি, তখন আমরা গোলামবাজার ছিলাম, ছিলার পরে তখন ওইখান থেকে ওই পার থেকে গুলি করছে, অনেক লোক মারা গেছে। তারপরেও আমরা গোপনে কতগুলো ছেলে, যেমন আমার বয়স ছিল তখন 13, তখন আমি অনেক দেখছি, অনেক লাশ পড়া, তারপরে নির্যাতন, এগুলো অনেক কিছু আমি দেখছি। এখনও সেই রক্তগুলো আমার চোখে বাঁচি। যখন এগুলো আমি দেখি, আমার কাছে আসে, তখন আমার একদম বুকটা ফেটে যায়। এখন আমি খুব দোকানে যেটুকু দেখি দেশ এখন বর্তমানে অনেক এগিয়ে আছে, অনেক। আর আশা করি সামনে আর এগোবে। যে তারা এই দেশের জন্য যা করছে, এটা বলার বাইরে, বহুত পরিশ্রম। শেখ সাহেব যে কষ্ট করছে, পরিশ্রম করছে, যেটা আর জনগণও তাকে ভালোবাসত। আমি গতকালকে রাত করে সমস্ত রাত যাচ্ছি আমার কাজের জন্য, আমার কাজের জন্য। এখন আমি এক ফোঁটা ঘুমাই নাই মিটিংয়ে আসার জন্য। বিএনপির যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য কয়েকদিন আগে তারা এখানে একটা পায়তারা সৃষ্টি করছে। তাদের সাথে তো জনগণ নাই, তাদের ভিত্তিহীন দল।